সালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের এক নাম্বার ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইউরোপের অন্যতম সমৃদ্ধ এবং অর্থনৈতিক একটি দেশ পর্তুগাল নিয়ে। যেহেতু পর্তুগাল এবং পর্তুগালের ভিসা নিয়ে আমাদের অনেক আগ্রহ রয়েছে, সো আজকে পর্তুগালের ভিসা নিয়ে আজকে আমরা কথা বলবো, কিভাবে খুব সহজে আপনারা এই পর্তুগালের ভিসা পেতে পারেন। পর্তুগালের বিষয়গুলো নিয়ে কথা বলবো। পর্তুগালে বর্তমানে কি কি ভিসা দিচ্ছে এবং কি ভিসা খোলা রয়েছে এবং তাদের জনপ্রিয় ফেমাস ভিসাগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে পর্তুগাল দেশ, ইতিহাস, ঐতিহ্য হিসেবে এবং জাতি হিসেবে কতটা শক্তিশালী সেই বিষয়টা নিয়ে কথা বলবো। পর্তুগালের পাসপোর্ট কতটা শক্তিশালী এবং তাদের দেশের পাসপোর্ট নিয়ে কতটি দেশে ভিসা ফ্রি ট্রাভেল করা যাবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। পর্তুগাল ট্রাভেলের ক্ষেত্রে আপনাদেরকে কি ধরনের প্রিপারেশন নিতে হবে, কি কি ডকুমেন্ট রেডি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। পর্তুগালের অর্থনীতির মূল ভিত্তি বা তাদের আয়ের অন্যতম উৎসগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে পর্তুগালে কি ধরনের ব্যবসার সুযোগ রয়েছে এবং পর্তুগালের গোল্ডেন ভিসা প্রোগ্রামের মাধ্যমে কত টাকা ইনভেস্ট করে আপনারা এই পর্তুগালের নাগরিকত্ব পেতে পারেন সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো। পর্তুগালের কি ধরনের জবের সুযোগ রয়েছে এবং কেমন বেতন পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। পর্তুগালে ট্রাভেলের ক্ষেত্রে আপনাকে কত টাকা ভিসা ফি দিতে হচ্ছে, অ্যাম্বাসিতে প্রসেসিংয়ে কত সময় লাগছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। পর্তুগাল ভিসার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ইন্টারভিউ দিতে হচ্ছে কিনা বা কি ধরনের প্রস্তুতি নিতে হবে এবং কোথায় ফাইল সাবমিশন করতে হবে বাংলাদেশ কিংবা ইন্ডিয়া থেকে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। পর্তুগালের টপ এবং ফেমাস অ্যাট্রাকশনগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে পর্তুগাল ট্রাভেলে কোথা থেকে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করতে পারেন এবং আপনাদের এই ট্রাভেলে হোটেল বা ফ্লাইটে কেমন খরচ হতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং ওভারঅল পর্তুগালের ভিসা নিয়ে আমরা কথা বলবো। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। সালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট এবং সারা বিশ্ব সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়, সেই সাথে বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে চান, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকুন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইন দেখছেন, ফলো করে পাশে থাকবেন সবার আগে সব নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমরা বিশ্ব এবং বিশ্বের ভিসা নিয়ে কথা বলবো, সো আমাদের সাথেই থাকবেন। পর্তুগাল ইউরোপের একটি ক্ষুদ্র এবং অর্থনৈতিক সমৃদ্ধ দেশ। দেশটি মূলত স্পেনের পার্শ্ববর্তী সমুদ্র তীরবর্তী একটি খুবই সৌন্দর্যপূর্ণ এবং আধুনিক, মনোমুগ্ধকর, উন্নত জলবায়ু এবং আবহাওয়ার একটি প্রাকৃতিক অনন্য সৌন্দর্যপূর্ণ দেশ হচ্ছে এই পর্তুগাল। পর্তুগালের রাজধানী লিসবন এবং দেশটির মানুষের ভাষা পর্তুগিজ এবং পর্তুগালের রাজধানী লিসবন প্রায় 3000 বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রয়েছে। জাতি হিসেবে এবং তাদের প্রভাব হিসেবে তারা একসময় পৃথিবীতে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার অনেকগুলো দেশের উপনিবেশ ছিল এবং সেই হিসেবে তারা আগেও অনেক শক্তিশালী দেশ ছিল এবং বর্তমানে তাদের প্রভাব রয়েছে এবং অর্থনৈতিকভাবেও তারা একটি উন্নত দেশ। উইকিপিডিয়ার তথ্য অনুসারে 92,212 বর্গ কিলোমিটারের দেশ এই পর্তুগাল এবং দেশটিতে প্রায় 10 মিলিয়ন মানুষ
বসবাস করে থাকে এবং পাসপোর্টের দিক থেকেও দেশটির পাসপোর্ট খুবই সমৃদ্ধ। পাসপোর্ট ইন্ডেক্সের ওআরজি রিপোর্ট ওয়াইজ তাদের গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে তারা ৪র্থ অবস্থানে রয়েছে এবং ইন্ডিভিজুয়াল অবস্থানে দেশটির পাসপোর্ট ১৬তম অবস্থানে রয়েছে এবং পর্তুগালের পাসপোর্ট নিয়ে বর্তমান বিশ্বে ১৭৩টি দেশে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ রয়েছে। সো পাসপোর্টের বিবেচনায় দেশটি খুবই ভালো অবস্থানে রয়েছে এবং জীবনযাত্রার বিবেচনাও দেশটি খুব ভালো অবস্থানে রয়েছে। পর্তুগালের অর্থনীতি এবং তাদের আয়ের অন্যতম মূল স্তম্ভগুলো হচ্ছে তাদের ট্যুরিজম এবং হসপিটালিটি ক্ষেত্রগুলো, সেই সাথে তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলো, সেই সাথে তাদের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রগুলো, সেই সাথে তাদের ট্রেড ক্ষেত্রগুলো তাদের অর্থনীতির অন্যতম শক্তি বা চালিকা শক্তি হিসেবে কাজ করে। পর্তুগালের অর্থনীতির অন্যতম মূল স্তম্ভ তাদের সার্ভিস ক্ষেত্রগুলো, তাদের ট্যুরিজম ক্ষেত্রগুলো, সেই সাথে তাদের ম্যানুফ্যাকচারিং এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রগুলো, তাদের এক্সপোর্টের ক্ষেত্রগুলো, তাদের ট্রেড ক্ষেত্রগুলো এবং সেই সাথে তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলো তাদের অর্থনীতির অন্যতম মূল স্তম্ভ বা তাদের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করে। এবং পর্তুগালে অনেক ধরনের ব্যবসার সুযোগ রয়েছে। তাদের ব্যবসার অন্যতম সুযোগ রয়েছে তাদের আইটি ক্ষেত্রগুলোতে, তাদের টেকনোলজি ক্ষেত্রগুলোতে, তাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোতে, সেই সাথে তাদের রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন ক্ষেত্রগুলোতে, এছাড়াও তাদের হোটেল এবং রিসোর্টগুলোতেও অন্যতম ব্যবসার সুযোগ রয়েছে। এবং পর্তুগালের রয়েছে গোল্ডেন ভিসা প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আপনি ২.৫ লক্ষ ইউরো থেকে ৫ লক্ষ ইউরো দেশটিতে ইনভেস্ট করে গোল্ডেন ভিসা প্রোগ্রামের আওতায় ৫ বছরের ভিতরে নাগরিকত্ব এবং পাসপোর্ট সুবিধা পেতে পারেন। সো পর্তুগালে ব্যবসা বা তাদের দেশে নাগরিকত্ব পাওয়াটা খুবই সহজ। এছাড়াও যারা বিভিন্ন প্রফেশনে জব করে থাকে তারাও পর্তুগালে নির্দিষ্ট মেয়াদে তারা ট্যাক্স প্রোভাইডের মাধ্যমে খুব সহজেই দেশটিতে নাগরিকত্ব পাওয়া যায়। পর্তুগালে চাকরির অন্যতম সুযোগ রয়েছে তাদের যে ক্ষেত্রগুলোতে, তার ভিতরে অন্যতম হচ্ছে আইটি ক্ষেত্রগুলোতে, তাদের হেলথ কেয়ার ক্ষেত্রগুলোতে, তাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রগুলোতে, তাদের ট্যুরিজম ক্ষেত্রগুলোতে এবং তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলোতে চাকরির অন্যতম সুযোগ রয়েছে। এবং ইউরোপীয় ইউনিয়নের ২০২৬-এর তাদের মিনিমাম মজুরির তালিকায় দেশটি ৯২০ ইউরো প্রোভাইড করছে তাদের সর্বনিম্ন মজুরি বা স্যালারি। সো তাদের দেশে আয়ের বিবেচনাও দেশটি মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। এবং পর্তুগাল অনেক ধরনের ভিসা প্রোভাইড করছে এবং পর্তুগালের ভিসা বর্তমানে উন্মুক্ত রয়েছে। তাদের ভিসাগুলোর ভিতরে অন্যতম হচ্ছে তাদের ট্যুরিস্ট ভিসা, তাদের বিজনেস ভিসা, তাদের D1 টাইপের মতো ভিসাগুলো অন্যতম পপুলার ভিসা। এবং পর্তুগালের ভিসা বর্তমানে যেহেতু খোলা রয়েছে এবং তারা সেনজেনের ভিসা, সো পর্তুগালের ভিসা নিয়ে আপনি খুব সহজে ইউরোপের ২৯টি দেশ ট্রাভেলের সুযোগ পাচ্ছেন। এছাড়াও পর্তুগালের ভিসার ক্ষেত্রে আপনাকে স্ট্যান্ডার্ডভাবে প্রতিটি ডকুমেন্ট রেডি করতে হবে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এবং এই ক্ষেত্রে পর্তুগাল যেহেতু ডকুমেন্ট বেস ভিসা, সো ডকুমেন্ট বেসমেন্টটাকে গুরুত্ব দিতে হবে এবং পারফেক্টভাবে কমপ্লিট করতে হবে। কোনো অবস্থাতে ফেক, ডামি, কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট প্রোভাইড করা যাবে না। ডামি করা বা মেকিং করা ডকুমেন্ট বা কন্ট্রাকচুয়াল ব্যাংক বা ফেক আনঅথেন্টিক ব্যাংক, এগুলো সবই আনঅথেন্টিক। আপনাকে রিয়েল অথেন্টিক ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। প্রতিটি ডকুমেন্ট প্রোভাইডের ক্ষেত্রে আপনাকে সজাগ এবং সচেতন হতে হবে, আদারওয়াইজ আপনি ভিসার ক্ষেত্রে ব্যান হতে পারেন। এবং পর্তুগাল যেহেতু তাদের ভিসা প্রোভাইড করছে, যেহেতু পর্তুগালের লিসবন একটি সমুদ্র তীরবর্তী রাজধানী, তো প্রচুর ভিজিটর সারা বিশ্ব থেকে ট্রাভেল করে এই পর্তুগাল এবং পর্তুগালের লিসবন, এবং খুবই উন্নত জলবায়ু এবং উন্নত জীবনযাপন করে থাকে এই পর্তুগালের মানুষরা। এবং পর্তুগালের ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট রেডি করতে হবে। ফার্স্ট আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে এবং পাসপোর্টে যেহেতু স্টিকার ভিসা প্রোভাইড করছে অবশ্যই 2টি পেজ ফাঁকা থাকতে হবে এবং আপনাকে 35x45 mm এর ছবি প্রোভাইড করতে হচ্ছে, সাম্প্রতিক রিসেন্ট ছবি হতে হবে। সেই সাথে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি প্রোভাইড করতে হবে। আপনাকে ডেবিট ক্রেডিট ইন্টারন্যাশনাল কার্ড থেকে থাকলে তার কপি প্রোভাইড করতে পারেন। সেই সাথে আপনারা যারা বিজনেস করে থাকেন আপনাদেরকে ট্রেড লাইসেন্সের কপি প্রোভাইড করতে হবে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন IRCRCর কপি প্রোভাইড করতে হবে। সেই সাথে ট্যাক্স টিন কপি প্রোভাইড করতে হচ্ছে। এবং পর্তুগালের ক্ষেত্রে যারা চাকরি করে থাকেন তাদেরকে NOC, স্যালারি সার্টিফিকেট এবং জব আইডি কার্ড
প্রোভাইড করতে হচ্ছে। যারা ফ্যামিলি নিয়ে যেতে চান তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট নিকানামা প্রোভাইড করতে হচ্ছে এবং সেই সাথে আপনারা ফ্যামিলি গ্রুপ ফটো প্রোভাইড করতে পারছেন। এবং পর্তুগালের ট্রাভেলের ক্ষেত্রে ওভারসিজ ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপ ডাউন টিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে, হোটেল কনফার্মেশন প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে প্রোভাইড করতে হচ্ছে, ট্যুর আইটেনারি এবং কাভার লেটার আপনাকে প্রোভাইড করতে হবে। কবে যাচ্ছেন, কবে আসবেন, কি উদ্দেশ্যে যাচ্ছেন বা কোথায় থাকবেন, কিভাবে ট্রাভেল করবেন, সেই বিষয়গুলোকে পারফেক্টলি আপনাকে ডিসক্রাইব করতে হবে। আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার চেম্বার অফ কমার্স, অ্যাসোসিয়েশন বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের সদস্য হয়ে থাকলে সেই কপি অবশ্যই সাথে যুক্ত করতে পারেন। সো প্রতিটি ডকুমেন্ট A4 করতে হবে এবং ট্রান্সলেট নোটারি করে ইংরেজিতে প্রোভাইড করতে হবে। আপনাকে অবশ্যই প্রতিটি ডকুমেন্ট A4 করতে হবে এবং A4 নোটারি করে এই কপিগুলো প্রোভাইড করতে হবে। ব্যাংকের ক্ষেত্রেও আপনাকে একই বিষয় খেয়াল রাখতে হবে। আর ব্যাংকের ক্ষেত্রে আপনার ব্যাংক ডকুমেন্টকে নোটারি করতে হবে না, ব্যাংকের সিল সম্বলিত ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি প্রোভাইড করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে ভিসার ক্ষেত্রে 5 থেকে 6 লক্ষ টাকার ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে পারেন, বা যারা আরও সলভেন্ট রয়েছেন তারা 7-8 লক্ষ টাকার মতো প্রোভাইড করতে পারেন। এই ভিজিট ভিসার ক্ষেত্রে আপনাকে হিউজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের কোনো ইস্যু নেই। সো প্রতিটি ডকুমেন্ট এবং আপনার প্রফেশনালিটি এবং আপনি কবে যাবেন, কবে আসবেন, সেই বিষয়গুলো প্রপারলি প্রেজেন্টের মাধ্যমে খুব সহজে এই পর্তুগালের ভিসা পেতে পারেন। পর্তুগালের ভিসার ক্ষেত্রে আপনাদেরকে 10 থেকে 12,000 টাকার মতো ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে এবং সেই সাথে আপনার এই ফাইলটা অ্যাম্বাসিতে 15 থেকে 20 ওয়ার্কিং ডের মতো লাগতে পারে। এবং এই ফাইল সাবমিশনের ক্ষেত্রে আপনাকে যেহেতু ডকুমেন্ট ভিসা প্রোভাইড করছে, আপনাকে কোনো ধরনের তেমন ইন্টারভিউ ফেস করতে হবে না, কিন্তু আপনাকে যেহেতু পর্তুগালের অ্যাম্বাসি বাংলাদেশে নেই, সো আপনাকে পর্তুগালের অ্যাম্বাসিটা বাংলাদেশে ফ্রান্স অ্যাম্বাসি অধীনে রয়েছে। সো বাংলাদেশ থেকে যারা জমা করতে যাচ্ছেন তারা ফ্রান্স অ্যাম্বাসির অধীনে আপনার ফাইলটি জমা করতে হচ্ছে। আর যারা ইন্ডিয়া থেকে জমা করতে চাচ্ছেন তারা VFS এর মাধ্যমে করতে পারছেন, ইন্ডিয়ার কলকাতা থেকে করতে পারছেন, অথবা নিউ দিল্লি বা মুম্বাই, চেন্নাইয়ের মতো শহরগুলো থেকেও আপনারা চাইলে আপনাদের ফাইলটি জমা করতে পারেন। এবারে কথা বলবো পর্তুগালের টপ এবং ফেমাস অ্যাট্রাকশনগুলো নিয়ে। পর্তুগালের ক্যাপিটাল সিটি লিসবন এবং সেই সাথে এই দেশের অন্যতম ফেমাস অ্যাট্রাকশন প্লেসগুলো হচ্ছে, তাদের অন্যতম ফেমাস অ্যাট্রাকশন হচ্ছে জিরোনিয়াস মোনাস্ট্রি, খুবই সুন্দর এবং ঐতিহাসিক প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন আলফামা থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন প্যাগোডা কামারসিও থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন বেইরো আলটো থেকে, খুবই সুন্দর প্লেস। এইভাবে আপনারা ট্রাভেল করতে পারেন ক্যাস্ট্রিলো ডি সাও জর্জ থেকে, তাদের ফেমাস একটি প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন ন্যাশনাল টাইলস মিউজিয়াম থেকে, খুবই সুন্দর প্লেস। এই সাথে আপনারা ট্রাভেল করতে পারেন টোরি ডি বেলেস থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন কালেস্ট্রি গুলবেন কিয়াস মিউজিয়াম থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন পেড্রেও ডোস থেকে, এবং এর সাথে আপনারা আরও ট্রাভেল করতে পারেন চিয়াডু থেকে। সো খুবই ফেমাস এবং ঐতিহাসিক প্লেস রয়েছে এই পর্তুগালে। আপনারা একা বা ফ্যামিলি সহ ট্রাভেল করে এনজয় করতে পারেন এই পর্তুগাল এবং পর্তুগালের লিসবন এবং অ্যাট্রাকশন প্লেসগুলো। এবং পর্তুগাল ট্রাভেলের ক্ষেত্রে আপনাদের ফ্লাইট বা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে তেমন ঝামেলা পোহাতে হবে না। আপনারা খুব সহজে আপনাদের হোটেল বুকিং করতে পারেন গুগল হোটেল থেকে বা booking.com থেকে। এমনিভাবে আপনারা আপনাদের ফ্লাইট বুক করতে পারেন trip.com থেকে বা গুগল ফ্লাইট থেকে বা সরাসরি এয়ারলাইন্স থেকে। এবং হোটেলগুলোর ক্ষেত্রে আপনাদের অলমোস্ট 5 থেকে 7,000 টাকার মতো পার নাইট পড়তে পারে। আর আপনারা যদি প্লেনে ফ্লাই করেন এক্ষেত্রে 1 লাখ সামথিং বা 1 লাখ প্লাস আপনাদের আপ ডাউন টিকিট পড়তে পারে। সো এই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন মোটামুটি মাসখানেক আগে ফ্লাইট বুকিং করার জন্য, তাহলে আপনারা খুব কম খরচে এই পর্তুগাল ট্রাভেল করে এনজয় করতে পারবেন। এবং মনে রাখতে হবে যে পর্তুগালের ভিসা বা সেনজেনভুক্ত ইউরোপের ভিসা খুব জটিল কোনো বিষয় না বা খুব কঠিন কোনো বিষয় না। এক্ষেত্রে প্রপারলি আপনার ফাইল রেডি করা হলে আপনার ভিসাটি আপনি খুব সহজে পেতে পারেন। এবং এই ক্ষেত্রে
ইউরোপ এবং উন্নত বিশ্বের দেশগুলো তাদের দেশে ট্রাভেলের ক্ষেত্রে মূলত দুইটা বিষয়কে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। প্রফেশনালিটি, আপনার বাংলাদেশের প্রফেশনালিটি বা অবস্থানটা বিবেচনা করবে। সেকেন্ড হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেল। এই দুইটা বিষয়কে ক্লিয়ার করতে পারলে এবং আপনি যে আসলেই যাবেন এবং ফেরত আসবেন এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে খুব সহজে এই ইউরোপের ভিসা পেতে পারেন। এবং ইউরোপের ভিসার ক্ষেত্রে কোনো ধরনের সতর্কতা, কোনো ধরনের ডামি ডকুমেন্ট দেওয়া যাবে না। তাহলে আপনি যদি একবার ইউরোপের কোনো একটি দেশে ব্যান হন তাহলে আপনি ইউরোপের অন্য কোনো দেশেও ভিসা নিতে পারছেন না এবং ব্যান হয়ে যাচ্ছেন। ব্যান সময় কমপ্লিট হলেও ভিসা নেওয়া খুবই ডিফিকাল্ট হবে। সো সবসময় আপনারা এই ইউরোপের ভিসার ক্ষেত্রে, পর্তুগালের ভিসার ক্ষেত্রে অবশ্যই অথেন্টিক ডকুমেন্ট প্রোভাইড করবেন। যে আমি পাসপোর্ট দিয়ে দিলাম, আপনার ডকুমেন্ট যা যা লাগে করে দেন বা করে দিব, এই ধরনের মানসিক টেন্ডেন্সি থেকে ফেরত আসতে হবে। এবং এই টেন্ডেন্সির জন্য বর্তমানে গণহারে এবং ব্যাপক হারে প্রচুর ফাইল রিজেকশন হয়। এবং এই ফাইল রিজেকশনের মূল কারণগুলো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন ভাই ব্রাদার বা বিভিন্ন দালাল বা বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ব্যক্তিরা বিভিন্ন ডকুমেন্ট মেকিং করে দেয়। আপনাকে অবশ্যই অথেন্টিক ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। আপনার প্রতিটি ডকুমেন্ট সঠিকভাবে এবং রিয়েলভাবে প্রোভাইড করতে হবে। ইউরোপ এর মতো দেশগুলো বা পর্তুগালের মতো দেশগুলোতে ট্রাভেলের জন্য আপনাকে কোটি কোটি টাকা বা বিশাল ব্যাংক ব্যালেন্সের কোনো ইস্যু নেই। এই ক্ষেত্রে আপনার প্রফেশনালিটি, আপনি এই দেশে একজন প্রফেশনাল পেশায় আছেন বা প্রফেশনাল একজন বিজনেসম্যান অথবা প্রফেশনাল কোনো কোম্পানিতে আছেন এবং সেই সাথে আপনি অল্প সময়ের জন্য ট্রাভেল করতে চাচ্ছেন এবং আপনার ট্রাভেলের জন্য যে খরচ হবে সেই পরিমাণে অ্যামাউন্ট আপনার কাছে আছে, এটাই ভিজিট ভিসা বা ট্রাভেলের ভিসার ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয়। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনার ট্রাভেল করবেন। কোনোভাবেই কন্ট্রাকচুয়াল বা আনঅথেন্টিক ডকুমেন্টের মাধ্যমে ভিসা নেওয়ার চেষ্টা করবেন না। এতে ভিসা ব্যান সহ আপনার ফিউচারের যে ডেস্টিনেশন রয়েছে বা যে স্বপ্ন রয়েছে বা যে লক্ষ্য রয়েছে তা চিরতরে ধ্বংস হতে পারে। সো সবসময় রিয়েল অথেন্টিক ডকুমেন্ট এবং এই ক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্টের পরামর্শ বা শরণাপন্ন হয়েও আপনারা খুব সহজে এই ইউরোপের ভিসা নিতে পারেন এবং ট্রাভেল করতে পারেন একা বা ফ্যামিলির সহ। আমরা আজকের মতো আমাদের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।